আসলে ভিডিওটা হয়েছে ঈদের দিনের। সময়ের অভাবে বা মনে ছিল না, এই জন্য আর ভিডিওটা এডিট করতে পারি নাই আর আপলোড করতেও পারি নাই। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যদি আমার রান্না বান্না ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ, যারা এখনও আমার পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো করে দেবেন। তো এখানে চিকেন কাচ্চি রান্না করা হবে। তো বিরিয়ানি করার প্ল্যান ছিল, তারপরে তন্নি বলতেছিল হঠাৎ করে যে চিকেন কাচ্চি রান্না করবে। এখন আপনারা বলতে পারেন যে তন্নিকে, তন্নি হয়েছে আমার ভাইয়ার বউ। তো যাই হোক, ওর হাতের কাচ্চিটা খুবই মজার হয়ে থাকে, আরও কয়েকবার খাইছি। তো এখানে বেরেস্তা, তারপর আদা রসুন পেঁয়াজ বাটা, তারপরে দই, তারপরে হয়েছে বাদাম বাটা দেওয়া হয়েছে। তো এখানে খুবভাবে মিশিয়ে রেখে দেওয়া হবে কিছুক্ষণের জন্য। তো আমাদের ঈদটা খুবই খারাপভাবে কেটেছে, কারণ কেউই ছিল না ঈদের দিন। আমাদের তো গত 2 বছর ধরে আব্বা নাই, তো আব্বা তো নাই, তারপরেও আবার এই বছর ছোট ফোনিও আবার ওর শ্বশুর বাড়িতে ঈদ করেছে। আমার ছোট বোন, সে আবার দেশের বাহিরে ঈদ করেছে। এই জন্য আমরা কিছু মানুষজন ছিলাম, আমি, আমার ভাইয়া, ভাবি আর আম্মা, আমরাই ছিলাম। তারপর বিরিয়ানি বলেন বা কাচ্চি বলেন, এটার জন্য তো আলু হওয়াই লাগে। আলু না হলে তো আসলে এটার স্বাদ পাওয়া যায় না। তো আলুগুলা ভালোভাবে ভেজে নিচ্ছিল। আলুগুলা ভেজে নিলে খুবই ভালো হয়ে থাকে বা মজার লাগে। তো ওইখানে চিকেনটা রান্না মোটামুটি হয়ে গেছে। তো সব কিছু মশলা যেহেতু আগে দেওয়াই হয়েছিল, এই জন্য আর এখন কোনো কিছু করা লাগে নাই। তারপর এখানে পানি বসানো হয়েছে। তো গরম পানিতে সব রকমের গুঁড়া গোটা গরম মশলা দেওয়া হয়েছে। তারপরে বাসমতি চাউলটা দেওয়া হয়েছে। বাসমতি চাউলটা হাফ সিদ্ধ করে নেওয়া হবে। হাফ সিদ্ধ করে নেওয়া হয়ে যে রান্না করা মাংসটা ছিল ওইটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমাদের বাসমতি চাউলটা হয়ে গেছে। আমরা একটা হাঁড়িতে রেখে ঢেলে নিব, ঠান্ডা পানিতে ধুয়ে নেব। চাউলটা হাফ সিদ্ধই করতে হবে, কেননা হাফ সিদ্ধ ফুল সিদ্ধ করলে আর পরে দমে বসানো যাবে না। তো এখানে একটা আলাদা পাতিলে অল্প পরিমাণের ভাত দিয়ে দেওয়া হয়েছে। তো অল্প পরিমাণের ভাতই বলি এটা, আর কি বলবো বাসমতি ভাত নিচে দেওয়া হয়েছে। হওয়ার পরে তারপর লেয়ারের মধ্যে আবার চিকেন দেওয়া হয়েছে, এরকম লেয়ার দিবে 3টা। তারপর এখানে বেরেস্তা দেওয়া হয়েছে। বেরেস্তা দিলে নাকি ভালো ফ্লেভার আসে। তো লেয়ারে লেয়ারে বেরেস্তা, তারপরে হয়েছে আলু বোখারা দিয়ে দিছে। আমার আবার খুবই ভালো লাগে আলু বোখারাটা বিরিয়ানিতে বা কাচ্চিতে। তো এখানে ফ্রুট কালার দিয়ে দিচ্ছে যেন কালারটা খুবই সুন্দর আসে। ও তো প্রথমে বললাম 3টা লেয়ার দিবে এখানে। আমি বলেছিলাম 2টা লেয়ার দিলেই ভালো হতো। ও বলতেছে না, 3টা লেয়ার দিলে মশলাটা ভালোভাবে চাউলের সঙ্গে ভাতের সঙ্গে মিশবে। যদি ভালো করে মিশে তাহলে ভালো লাগবে। তো সেম প্রসেসে দিতেছে। আবারও আলু বোখারা, তারপরে হয়েছে বেরেস্তা দিয়ে দিচ্ছে। তো এখানে আবার সুন্দর করে উপরে দিয়ে দিচ্ছে। তো ওইভাবে দিয়ে দেওয়ার পরে দমে বসানো হবে। দমে বসালে তারপর নিচ থেকে আস্তে আস্তে যে হাফভাবে তো করা হয়েছে ভাত, তো ওই ভাতটা ফুলভাবে হয়ে যাবে। তো খুবই দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছিল, খাইতেও খুবই মজা হয়েছিল, কারণ ওর হাতের এই চিকেন কাচ্চিটা খুবই মজার হয়ে থাকে। আর বললামই তো, আরও 2-1বার খেয়েছি। তো এই যে সুন্দর মাশাআল্লাহ হয়ে গেছে। তো উপর দিয়ে ঘি দেওয়া হইতেছে। ঘি দিলে তো ঘি তো দেওয়াই লাগবে, কেননা কাচ্চি বা বিরিয়ানিতে ঘি না দিলে আসলে হয়ই না, ঘিটা দেওয়াই লাগে। ঘিয়ের তো একটা ফ্লেভার থাকেই। তো ওইখানে সুন্দর করে বেরেস্তা ছিটিয়ে দেওয়া হচ্ছে। তো এই যে ফাইনাল লুক, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে। তারপর আমি নিয়ে নিলাম, একটু খাবো। তো মাশাআল্লাহ দেখেন আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি যদিও এতটা বিরিয়ানি কাচ্চি পছন্দ করি না, কিন্তু ও রান্না করলে আবার খাই।